السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। তাই তাঁর শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। ও তারই পরে পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে এই দুনিয়াতে এসেছিলেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলছে ওয়াকফ সম্পর্কে। আজকে যে বিষয় সেটা হচ্ছে উত্তরাধিকারীদের স্বার্থের ক্ষতি হয় এমন ওয়াকফ হারাম। বলা হচ্ছে যে কোনো ব্যক্তি, তার ওয়ারিস আছে, তার উত্তরাধিকার আছে, তার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আছে, এরকম ব্যক্তি যদি এমন ওয়াকফ করে যে তাদের ক্ষতি হবে, যে তার ছেলের ক্ষতি হবে, মেয়ের ক্ষতি হবে, বিবি বাল বাচ্চা, তার নাতি পুতি তাদের ক্ষতি হবে, সেই রকম ওয়াকফ করা হচ্ছে হারাম। সে ওয়াকফ করে তাদেরকে যেন এক কথায় পথের ভিখারি না বানিয়ে দেয়। সে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওয়াকফ করলো, আর তার উত্তরাধিকারী, তার ওয়ারিস, তারা পথের ভিখারি হয়ে গেল। এই ধরনের ওয়াকফ করা হারাম। সেটাই বলা হচ্ছে যে উত্তরাধিকারীদের স্বার্থের ক্ষতি হয় এমন ওয়াকফ হারাম। কোন ব্যক্তি এমন ওয়াকফ করা, কোন ব্যক্তির এমন ওয়াকফ করা হারাম যা দ্বারা উত্তরাধিকারীরা ক্ষতিগ্রস্ত হয়। বলা হচ্ছে কোন ব্যক্তির এমন ওয়াকফ করা হারাম যে ওয়াকফের কারণে তার যে উত্তরাধিকারী, তার যে ওয়ারিস, তারা ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামে কারো ক্ষতি করার অবকাশ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামে কারো ক্ষতি করার কোনো সুযোগ নেই, ক্ষতিগ্রস্ত হওয়ারও সুযোগ নেই। যেমন অপরের ক্ষতিও তুমি করতে পারবে না, এবং অপরের দ্বারাই তুমি ক্ষতিগ্রস্ত হবে, তোমার ক্ষতি হবে, সেটাও সুযোগ ইসলামে নেই। নিজে অপরের ক্ষতি করতে পারবে না এবং অপরের দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হও, সেটাও ইসলাম এরকম কোনো অবকাশ দেয়নি। সুতরাং এ ধরনের ওয়াকফ করা হলে তা বাতিল হবে। যদি এই ধরনের ওয়াকফ করা হয় যাতে তার উত্তরাধিকারীরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে ওয়াকফ বাতিল হয়ে যাবে, সে ওয়াকফ হবে না। আর রাওজাতুন নাদিয়া গ্রন্থে রয়েছে এই বিষয়টা, আর রাওজাতুন নাদিয়া গ্রন্থে রয়েছে। মোট কথা, আল্লাহ যে সম্পর্কগুলো জুড়ে রাখার আদেশ দিয়েছেন তা ছিন্ন করা এবং আল্লাহর নির্ধারিত ফরজ সমূহের বিরোধিতা করা যে ওয়াকফের উদ্দেশ্য, তা বাতিল এবং কোনো ক্রমেই তা গ্রহণযোগ্য হবে না। মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা যে সম্পর্কগুলো, যাদের সম্পর্কগুলো জুড়ে রাখার আদেশ দিয়েছেন তা ছিন্ন করা, সেটা ছিন্ন করা। বাপ ছেলের সম্পর্ক, বাপ মেয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে সম্পর্কগুলো রয়েছে, এই সম্পর্কগুলো ছিন্ন করা, আল্লাহ নির্ধারিত ফরজ সময়ের বিরোধিতা করা, এবং আল্লাহ তাআলা যে নির্ধারিত করেছে যার যেটা হক সে সেটা নেবে, তার বিরোধিতা করা ওয়াকফের উদ্দেশ্যে, তা বাতিল, কোনো ক্রমেই সেটা গ্রহণযোগ্য হবে না। এক কথায়, ওয়াকফ করতে গিয়ে যদি তার ওয়ারিস, তার ছেলে মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তো সেই ওয়াকফটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ ইসলাম যে নিয়মে আপনাকে ওয়াকফ করতে বলেছে সেই ইসলামের নিয়মের মধ্যে থাকতে হবে। যেমন কেউ তার কন্যা সন্তানদের বাদ দিয়ে শুধু পুরুষ সন্তানদের নামে ওয়াকফ করলে তা বাতিল হবে। কেউ যদি তার
মেয়েদেরকে বাদ দিয়েছে, মেয়েদেরকে বাদ দিয়ে সব ছেলেদের নামে ওয়াকফ করে দিয়েছে, তাহলে সেটা বাতিল হবে। তাহলে মেয়েরা তো বঞ্চিত হয়ে গেল, সেটা বাতিল হয়ে যাবে। কারণ এই ধরনের ওয়াকফের উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ নয়, বরং আল্লাহর হুকুম লঙ্ঘন করা। কারণ হচ্ছে এই ধরনের উদ্দেশ্য হয়তো মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে দিল, অথবা ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে দিল, তাহলে এক পক্ষকে ঠগালো, এর দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হবে না, বরং আল্লাহ নারাজ হবে, বরং আল্লাহর হুকুম লঙ্ঘন করা। এবং আল্লাহ তার বান্দাদের জন্য যেসব অধিকার নির্ধারণ করেছেন তা হরণ করা। এবং আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য, ছেলেদের জন্য যে হক, মেয়েদের জন্য যে হক, সে হকগুলিকে হরণ করা হচ্ছে। এই ধরনের কেউ যদি করে, মেয়েদের ফাঁকি দেয়, ছেলেদের ফাঁকি দেয়, যেমন বর্তমানে দেখা যায় যে একজন জমিদার মানুষ, অনেক জমি জায়গা আছে, সে কি করছে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদের নামে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন, যে ছেলেদেরকে ফাঁকি দিয়ে মেয়েদেরকে দিচ্ছে, বা মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে দিচ্ছে। এরকম বাপদের, এরকম মায়েদের অবস্থা কি হবে, তারা কিয়ামত দিনেই বুঝতে পারবে। কেননা ছেলেদেরকে দেয়া মানে মেয়েদেরকে ফাঁকি দিল, আর মেয়েদেরকে দেয়া মানে ছেলেদেরকে ফাঁকি দিল। অর্থাৎ আল্লাহর যে হুকুম, সে হুকুম সে লঙ্ঘন করলো। আবার তারা হজও করে ফেলে, দেখছি দুনিয়াতে অনেক জায়গায় দেখছি, তারা হজ করছে, মনে করছে হজ করে নিলে আমার সব পাপ একবার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এতই সোজা নাকি? তাই তুমি মেয়েদেরকে ফাঁকি দেবে, ছেলেদেরকে দেবে, অথবা ছেলেদেরকে ফাঁকি দেবে, মেয়েদেরকে দেবে, সব কিয়ামত দিনে ধরা পড়বে। বস্তুত এটা একটা তাগতি ওয়াকফ, যা শয়তানের উদ্দেশ্য সফল করার সহায়ক। এটা হচ্ছে একটা তাগতি ওয়াকফ, মানে আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টিকে খুশি করার জন্য সেটা ওয়াকফ করছে। মানে আল্লাহর যে হুকুম, সে হুকুমকে লঙ্ঘন করে তার মখলুককে খুশি করার জন্য সে ওয়াকফ করছে, যা শয়তানের উদ্দেশ্য সফল করার সহায়ক। যেটা শয়তান যে উদ্দেশ্য, সেটাকে সে সফল করছে, মানে আল্লাহকে নারাজ করছে সে। কাজেই পাঠক, আপনার এটা স্মরণ রাখা উচিত, এ যুগে এগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লেখক বলছেন যে কাজেই যে পাঠক যারা পড়ছে তাদেরকে বলছে, এই কিতাবটা যারা পড়ছে তাদেরকে বলছে যে আপনার এটা স্মরণ রাখা উচিত, এ যুগে এগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এটা মানে বাপ মা মেয়েদেরকে ফাঁকি দিচ্ছে, অথবা ছেলেদেরকে ফাঁকি দিচ্ছে, অথবা নাতিপুতি ফাঁকি দিচ্ছে, এটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনুরূপ যে ব্যক্তি শুধু নিজের সম্পত্তিকে নিজের বংশের মধ্যে গুছিয়ে নেয় এবং তাদের বাইরে যেতে না দেওয়ার উদ্দেশ্যে শুধু নিজের বংশের নামেই ওয়াকফ করে, আল্লাহর বিধানের বিরোধিতায় তার উদ্দেশ্য। ওই রকমই যে ব্যক্তি নিজের সম্পত্তিকে, তার যে ধন সম্পদ আছে, সেগুলো কি করে, নিজের বংশের মধ্যেই গুটিয়ে নেয়। যে দেখছে যদি মেয়েকে দিই তাহলে আমার বংশ থেকে মেয়ের বংশে চলে যাচ্ছে, মানে ছেলের বংশ বাদ দিয়ে মেয়ের বংশে চলে যাচ্ছে, যাতে মেয়ের বংশে না যায়। মেয়ের বংশ তো আলাদা, সে মেয়ে বাপের সন্তান হলেও সে মেয়ের বংশ যখন অন্য জায়গায় বিয়ে হচ্ছে, সেখানে তো মেয়ের বংশ আলাদা হয়ে যাচ্ছে না। তো বাপ যদি মনে করে যে না, আমার এই সম্পদ যদি মেয়েকে দেই, তাদের বংশে আমার ধন সম্পদ চলে যাবে, আমার বংশ থেকে ধন সম্পদ কম হয়ে যাবে, ওর বংশে ধন সম্পদ বেশি হয়ে যাবে, এরম যদি মনে হয়। অনুরূপ যে ব্যক্তি নিজের সম্পত্তিকে নিজের বংশধরের মধ্যে গুটিয়ে নেয় এবং তার বাইরে যেতে না দেওয়ার উদ্দেশ্যে শুধু নিজের বংশধরের নামে ওয়াকফ করে, যে নিজের বংশ, নিজের ছেলে নাতি পুতি তাদের নামে ওয়াকফ করে, বা আরো যেমন দিনী কাজ আছে, যে সেখানে দিনী কাজে সেখানে ওয়াকফ করা দরকার, সেখানেও সে করে না, শুধু নিজের ছেলে মেয়েদের মধ্যেই রেখে দেয়। আল্লাহর বিধানের বিরোধিতার উদ্দেশ্য, একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর যে বিধান, সে বিধানকে সে বিরোধিতা করছে। মানে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দেওয়া, অথবা শুধু ছেলে মেয়েকে দেওয়া, আর বাইরে অন্যান্য জায়গায় যেখানে দেওয়া উচিত, কোনো মুসাফিরখানা, কোনো এতিমখানা, কোনো মাদ্রাসা, কোনো সেইগুলো দেয় না, যে না এগুলো দেওয়া যাবে না, তাহলে আমার বংশে সম্পত্তি কম হয়ে যাবে। এই উদ্দেশ্য অনেকে থাকতে পারে, তারা দেয় না। আল্লাহর বিধানের বিরোধিতার উদ্দেশ্য এটা হচ্ছে তার, মানে নিজের বংশের মধ্যে ধন সম্পত্তি রেখে দেয়, মানে আল্লাহর বিধানের যে বিরোধিতা, এটাই তার উদ্দেশ্য। আল্লাহর বিধান হলো উত্তরাধিকারের মাধ্যমে মালিকানা হস্তান্তর ও উত্তরাধিকারীকে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে যেমন খুশি হস্তান্তর
বা লেনদেন করার স্বাধীনতা প্রদান। আল্লাহর বিধান হচ্ছে যে তার যে ওয়ারিস, সে ওয়ারিসরা কি হবে, তার মালিকানা হস্তান্তর হবে। সেই ব্যক্তি ছিল আগে মালিক, তারপর তার ছেলে হলো, তার ছেলে হলো, নাতি হলো, পতি হলো, এবং উত্তরাধিকারীকে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে এবং তার যে সম্পত্তি সেগুলো যেমন খুশি তেমন খরচ করবে। সে যদি মনে চায় কোনো মসজিদ দেবো, মসজিদ দিতে পারে, যদি চায় মাদ্রাসায় দেবো, যদি কোনো এতিমখানাতে দেবো, তার স্বাধীনতা, এগুলো দান ধান করার স্বাধীনতা আছে। উত্তরাধিকারীরা ধনী না গরিব সেটা দেখা ওয়াকফকারীর এখতিয়ার নয়, বরং আল্লাহর এখতিয়ার। উত্তরাধিকারীরা যে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দিলাম, যে মেয়ের ধন সম্পদ বেশি আছে, মেয়ের যেখানে বিয়ে দিয়েছে জামায় ধন সম্পদ বেশি আছে কিন্তু ছেলের কিছুই নেই, এই জন্য যে না মেয়েদেরকে ফাঁকি দিয়ে দাও আর সব ছেলেদেরকে দিয়ে দাও। সে যদি মনে করে যে না মেয়ের তো আছে, মেয়ের তো আছে, মেয়েকে দরকার নেই, সব ছেলেকে দাও, তো সেটাই বলা হচ্ছে যে উত্তরাধিকারী ধনী না গরিব সেটা দেখা ওয়াকফকারীর এখতিয়ার নয়। যে মেয়ের আছে বলে তুমি মেয়েকে দেবে না ছেলেকে দেবে, বা ছেলের আছে বলে তুমি ছেলেকে দেবে না সব মেয়েকে দেবে, এটা তার দেখার এখতিয়ারে নেই আল্লাহ তাআলা বলছেন, বরং এটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ যেভাবে তোমাকে দিতে বলেছে তুমি সেইভাবে, সেই নিয়মে তুমি চলবে, সেভাবে তাদেরকে দেবে। নিজের সন্তান ও বংশধরদের জন্য ওয়াকফ করায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য থাকা খুব বিরল। লেখক বলছেন যে নিজের সন্তান ও বংশধরদের মধ্যে ওয়াকফ করায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য থাকা খুব বিরল। যে যারা ওয়াকফ করে, সন্তানদের নামে যারা ওয়াকফ করে, এই ওয়াকফ করার মাধ্যমে যে আল্লাহ যে নৈকট্য লাভ করবে, এই নিয়তটা খুব বিরল, খুব কম। মানে ধন সম্পদ আমার বংশের মধ্যে থাকতে হবে, এটাই তাদের নেশা, যে আল্লাহকে রাজি করার জন্য আমি ওয়াকফ করব, এ উদ্দেশ্য থাকাটা খুব বিরল। সুতরাং প্রত্যেক ওয়াকফকারী সূক্ষ্মভাবে বিষয়টি বিবেচনা করা কর্তব্য। লেখক বলছেন সুতরাং প্রত্যেক ওয়াকফকারী, যে ব্যক্তি ওয়াকফ করে, যে ধন সম্পদকে ওয়াকফ করে আল্লাহর রাস্তায় বা ছেলে মেয়ের নামে, যার নামে ওয়াকফ করে, এটাকে খুব সুন্দরভাবে, খুব সূক্ষ্মভাবে বিবেচনা করা কর্তব্য, দরকার। এই সাথে এ কথাও মনে রাখতে হবে যে নিজের বংশধরদের মধ্যে যারা সৎ ও ন্যায়পরায়ণ বা ইসলামিক জ্ঞান অর্জন বা জ্ঞান চর্চায় নিয়োজিত, তাদের নামে সম্পত্তির একটা অংশ ওয়াকফ করলে তা ন্যায়সঙ্গত এবং তাদের আল্লাহর নৈকট্য লাভ নিশ্চিত হতে পারে। লেখক বলছেন এই কথাটাও মনে রাখতে হবে যে নিজের বংশের মধ্যে, তাদের বংশের মধ্যে যারা সৎ ব্যক্তি, আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যারা আছে, যারা দিনের খিদমত করে, যারা দিনের সঙ্গে ইসলামী জ্ঞান অর্জনের সঙ্গে যারা জুড়ে আছে, মাদ্রাসা, মসজিদ, এরকম যেখানে ইসলামী জ্ঞান অর্জন করা যায়, এরকম জায়গায় তারা যদি যুক্ত আছে, যারা যুক্ত আছে এবং তারা সৎ ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি, তারা মানে উল্টোপাল্টা কাজে তারা নষ্ট করবে না সে সম্পদকে, তারা ন্যায়পরায়ণ হবে, বা ইসলামী জ্ঞান অর্জন, সেখানে ইসলামিক জ্ঞান অর্জনের জন্য কোনো মক্তব দরকার, কোনো লাইব্রেরি দরকার, বা কোনো ঘর করে দেওয়া দরকার, ইসলামিক জ্ঞান চর্চায় জন্য সেখানে মানুষ আসবে, এই ধরনের জায়গায় তাদের একটা অংশ থাকা দরকার। যারা ওয়াকফ করবে তাদের উচিত এই সমস্ত জায়গায় তাদের সম্পত্তির একটা অংশ ওয়াকফ করলে তা ন্যায়সঙ্গত এবং তাদের আল্লাহর নৈকট্য লাভ নিশ্চিত হতে পারে, সেটা ন্যায়সঙ্গত হবে এবং সেই ওয়াকফ করার দ্বারা আল্লাহর যে নৈকট্য লাভ সেটাও নিশ্চিত হবে। কিন্তু এই উদ্দেশ্যে খুব কম লোকই ওয়াকফ করে থাকে। এই যে উদ্দেশ্য, খুব কম লোক, একটা যদি কোথায় মাদ্রাসা হয় বা মসজিদ হয়, খুব কম মানুষ এই সমস্ত কাজে এগিয়ে আসে। দেখা যায় তার যে জমি জায়গা আছে সেখান থেকে হয়তো 1 বিঘে বা 10 কাঠা 5 কাঠা দিতে পারে, কিন্তু না, তারা দেয় না। সেগুলো দেখা যায় যে ভিখারিদের মতো চাঁদা তুলে মাদ্রাসা মসজিদ চালাতে হয়। কিন্তু বহু মানুষ আছে তারা মসজিদের জন্য একটা বড় ধরনের কাজ করে দিতে পারে, মাদ্রাসার জন্য একটা বড় ধরনের কাজ করে দিতে পারে, এতিম মিসকিনদের জন্য তারা একটা ভালো কাজ করে দিতে পারে, মুসাফিরখানা করে দিতে পারে, কোনো ইসলামিক কিতাবের জন্য একটা লাইব্রেরি করে দিতে পারে। তারা করে দিতে পারে কিন্তু তারা করে না। তাই আল্লাহর সম্পদ বন্টনের যে বিধান তার বান্দাদের জন্য চালু করেছেন এবং যে বিধান তার মনোনীত, সেই বিধানকে কার্যকর করাই সর্বোত্তম পন্থা। তাই আল্লাহর সম্পদ বন্টনে এই যে ওয়াকফ করা বা ওয়ারিসদের
দিয়া, মানে মিরাজ যেটাকে বলা হয়, মিরাজ দেওয়া, এর যে বিধান আল্লাহ তাআলা চালু করেছেন, এই বিধান তার মনোনীত, এই বিধানটা আল্লাহ তাআলার পছন্দ, সেই বিধানকে কার্যকর করাই সর্বোত্তম পন্থা। আল্লাহ তাআলা যেটা যেভাবে করতে বলেছেন, সম্পদকে যেখানে যেভাবে ব্যয় করতে বলেছেন, সেইভাবে ব্যয় করাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। এদের আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যায়। এই জন্যই তো আমাদের পূর্বপুরুষরা আমাদের ভারতবর্ষে বহু জমি জায়গা তারা দান করে গিয়েছেন, যে দানের মাধ্যমে বহু এতিমখানা বিগত দিনে উপকৃত হয়েছে। মাদ্রাসা, মসজিদ, খানকা, মুসাফিরখানা, এতিমখানা। আমি যখন কেরলে ছিলাম, একটা ওদের একটা আছে, সিস্টেম আছে, যে ওই কেরালা রাজ্যের যে সমস্ত এতিম বাচ্চা, তাদের একটা জায়গা আছে, সেখান থেকে তারা এতিমদের জন্য একটা টাকা নির্ধারণ করে যে এটা এতিমদের খাতে ব্যয় হবে। যারা লেখাপড়া করতে পারে না, খাওয়া দাওয়া বা থাকা বা আরো অন্যান্য যে সমস্ত বিষয় তারা সমস্যার মধ্যে ভোগে, যাদের বাপ মা নেই, তারা কিভাবে চলাফেরা করবে, তারা লেখাপড়া করবে কিভাবে, তখন এতিমদের যে একটা ফান্ড আছে, ওই ফান্ড থেকে কিন্তু তারা দেয় এগুলো। কিন্তু এই সিস্টেমগুলো আমাদের রাজ্যে বা আমাদের দেশে অন্য কোথাও আছে বলে আমার জানা নেই, কিন্তু কেরলে আলহামদুলিল্লাহ এই সমস্ত সিস্টেমগুলো রয়েছে। তারপর একটা সিস্টেম দেখেছিলাম, যে যেমন ধরুন আপনি অসুস্থ মানুষ, ডাক্তারের কাছে আপনি গিয়েছেন, আপনাকে ওষুধ দিচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, দেখলেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে গেলেন, আপনার ওষুধগুলো বেড়ে গেল, তো আপনি কি করবেন? তো কেরালাতে আমি দেখেছিলাম যে ওই ওষুধগুলো মসজিদে একটা বাক্স রাখা আছে, সেই বাক্স তারা ফেলে রেখে যায়। তারপরে সপ্তাহের মধ্যে বা মাসের মধ্যে সেই ওষুধগুলো নিয়ে যায় একজন, তারপর সে ডাক্তারদের কাছে দেখিয়ে যে কোনটা কোন রোগের ওষুধ, সেইগুলো ওরা সেভাবে বন্টন করে। তো আলহামদুলিল্লাহ সিস্টেমগুলো খুব ভালো। এই সিস্টেমগুলো আমাদের রাজ্যে বা আমাদের গ্রাম বা আমাদের সমাজ, আমাদের পাড়া, এই সমস্ত সিস্টেমগুলো চালু করা দরকার। চালু করলে আমাদের সমাজের মানুষ বিশেষভাবে উপকৃত হতে পারবে। কিন্তু এই যুক্তি পরামর্শ, এই চিন্তা ভাবনা কে করবে আর কে সব মানে তৈরি করবে, তার কারণের জন্য তো তার চিন্তা ভাবনা থাকতে হবে, শক্ত থাকতে হবে, ন্যায়পরায়ণ থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তার চিন্তা ভাবনা থাকতে হবে। আজকে আমাদের রাজ্য বা আমাদের সমাজ বা আমাদের গ্রামের মানুষ চিন্তা ভাবনা কি, আমি নেতা হব, আমি অমুক হব, আমি তমুক হব, আমার পিছনে হাজার হাজার লোক ঘুরবে, এটাই। কিন্তু আমি যে কাজ করছি, এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করব, যাতে আমি কিয়ামতের দিনে আমি কিছু পুরস্কার পাই, আমি জান্নাত লাভ করতে পারি, এই চিন্তা ভাবনা বর্তমান মানুষের খুব কম। তো ওয়াকফ আমাদের বাপদা 14 পুরুষরা যারা করে গেছে, তারা কিন্তু এই উদ্দেশ্য করে গেছে যে মাদ্রাসা, মসজিদ, তারপরে মুসাফিরখানা, এতিমখানা, কোনো গরিব মানুষের ছেলে মেয়ে তারা লেখাপড়া না করতে পারলে তাদের সেখান থেকে সহায়তা করা হবে। তারা কিন্তু এই উদ্দেশ্যেই আমাদের জন্য ওয়াকফগুলো করে গেছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের সেই ওয়াকফ করা যে সম্পদগুলো দেখা যাচ্ছে যে নেতা তারা সব খেয়ে নিচ্ছে। বিগত দিনে যারা যারা ছিল তারাও খেয়েছে, এখন বর্তমানে যারা আছে তারাও খাচ্ছে। যদি আমাদের ভারতবর্ষে আমাদের যা ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো যদি সঠিকভাবে পরিচালিত হয়, কোনো নেতা তারা যদি সেইগুলোকে মানে হরপ না করে, সেইগুলোকে যদি তারা ভক্ষণ না করে, সেইগুলো যারা সঠিক পথে পরিচালিত করে, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ কোনো মুসলিম আশা করি গরিব থাকবে না। সমস্ত মুসলিম ইনশাল্লাহ সেখান থেকে উপকৃত হতে পারবে। আমরা অনেকে বলি আমার ছেলে মেয়েদের লেখাপড়া করাবো কি করে, আমাদের ছেলে মেয়েদের মানে সংসারই চালাতে পারি না, তাদেরকে নিয়ে লেখাপড়া করাবো কি করে। কিন্তু আমাদের যে ওয়াকফ সম্পত্তি আছে, সেইগুলোকে যদি সঠিকভাবে পরিচালিত করা হয়, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আজ আপনারা দেখছেন না যে আমাদের দেশে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে বলছে, আমাদের মুসলিমরাই বলছে আন্দোলন করতে হতে দিল্লি চলে যাও, মুসলিমরা বলছে। আর যারা ওই ক্ষমতা তারা ওইরকম হয়ে যায়। বিগত দিনে যে মুসলিমরা ছিল তারাও এরকম করেছে, আর এখন যে মুসলিম আছে এরাও এরকম করছে। অনেক মুসলিম সংগঠনের মানুষকে আমরা দেখছি যে তারা যখন কোনো সরকারের সঙ্গে তাদের বিরোধী থাকে, তখন সরকারের বিরুদ্ধে বহু কিছু তারা বলে যে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো আমাদের উদ্ধার করতে হবে। কিন্তু যখন তারা সেই সরকারের সঙ্গে যুক্ত হয়ে যায়, আর তাদের মুখে কথাগুলো আসে না, তখন তারা গোলামে পরিণত হয়ে যায়। কিন্তু আমাদের মুসলিমরাই সব থেকে, আমার নজরে যেটা দেখছি, আমাদের এই মুসলিমরাই আমাদের মুসলিম জাতির সব থেকে বেশি ক্ষতি করছে, সব থেকে বেশি ক্ষতি। আপনি দেখেন মুসলিমরা প্রচুর এই ওয়াকফের সম্পত্তি তারা জবরদখল করে আছে,
তারা সেই সম্পত্তিগুলোকে যদি মুসলিমদের জন্য ব্যবহার করতো তাহলে মুসলমানদের কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, বুঝেছেন? তো এই হচ্ছে আমাদের মুসলিমদের অবস্থা। আর দেখেন মুসলিমদের বর্তমানে কত দল, দেখেন এখন শত শত দল। আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো বিষয়ে একটা মত পার্থক্য হলো, আমি একটা সংগঠন তৈরি করে ফেললাম। এমনি তো আমাদের মুসলিমদের মধ্যে তো দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা, আজানগাছি, অমুক তমুক তো দল তো আছেই। আবার দেখবেন এই বেরেলিদের মধ্যে দেখবেন কত রকম দল আছে, মানে কোনো বিষয়ে ওদের মধ্যে মত পার্থক্য হয়েছে, সে একটা আলাদা সংগঠন করে ফেললো। দেওবন্দের মধ্যে দেখবেন কোনো বিষয়ে নিজেদের মধ্যে একটা মত পার্থক্য হলো, সেটা আলাদা সংগঠন করে ফেললো। ফুরফুরার মধ্যে দেখবেন যে কোনো বিষয়ে তাদের একটা মত পার্থক্য হলো, তারা আলাদা আলাদা একটা সংগঠন তৈরি করে ফেললো। এরকম প্রত্যেককেই মানে নিজে নিজে আমি মোরল, আমি নিজে সব থেকে বড়, আমি বেশি বুঝি আর সবাই কম বোঝে, এইটা হয়ে গেছে আমাদের সবথেকে বড় সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ তাআলার সাহায্য হচ্ছে জামাতের উপরে, একতার উপরে। আজকে কত মুসলমানদের মধ্যে ভাগ হয়ে গেছে। এই ওয়াকফে ব্রিগেড যে আগামী 26-এ যে একটা সভা করার একটা কথা হয়েছে, নির্দিষ্ট হয়েছে, এই নিয়ে কত সমস্যা। কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সেটা ফয়সালা হয়েছে যে ইনশাআল্লাহ 26 তারিখে সভাটা হবে। মানে আমি মরল হব, আমার পিছনে লক্ষ লক্ষ লোক ছোটে, আমি সরকারের কাছে কোনো একটা পদ নেব, সরকার আমাকে মানে কিছু একটা দেবে, এটাই হচ্ছে প্রত্যেকটা নেতার এই অবস্থা। আল্লাহ ভালো জানে তাদের মানে অন্তরে কি আছে, তারা কি নিজের দুনিয়ার স্বার্থের জন্য করছে না আখিরাতের জন্য করছে। বড় বড় নেতাদের বিষয়ে, বড় বড় নেতাদের মধ্যে এগুলো রয়েছে। তো আল্লাহ তাআলা তাদের সঠিক বুঝ দান করুক এবং আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, এবং খাস করে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। তো যে আমি ওয়াক্ফ সম্পর্কে আলোচনা করছিলাম, আজকে আমার ওয়াক্ফ সম্পর্কে আলোচনাটা এই ফিকহুস সুন্নাহ নামক কিতাবে শেষ হলো আলহামদুলিল্লাহ। তো কিতাবটার পর অনেক কিছু বুঝতে পারলাম এবং সেগুলো আপনার কাছে আমি শেয়ার করার চেষ্টা করলাম, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুন এবং আমাদের বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান করুন, এবং আমাদের আত্মীয় স্বজনদেরকে দিনের পথে কবুল করুন, আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা তাদেরকে দিনের পথে কবুল করুন, এবং আমাদের প্রত্যেকটা মুসলমানকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো নেতাদের পিছনে বেশি না ঘুরে নিজের ফ্যামিলি, নিজের সন্তান, নিজের পরিবারের পরিজনদের পিছনে সময় দিই। আজকে এই যে গন্ডগোলগুলো যারা করছে, যে নেতাদের কথায়, মানে নেতাদের কথায় যে গন্ডগোলগুলো করছে, যে মুসলিমেরা মারা গেছে বা যে হিন্দুগুলো মারা গেছে, আজ তো তারা মারা গেল, তাদের ফ্যামিলি কিভাবে চলবে, এটা কয়জন ভাবছে? নেতারা মানে গন্ডগোল লাগিয়েছে, নেতা সে গন্ডগোল জায়গায় থাকে না। কোন নেতাকে দেখবেন না যে গন্ডগোল লাগিয়ে সেখানে থাকে, সে পালিয়ে যায়। আর মরবে তো কে? সাধারণ মানুষ। এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কোন নেতার কথায় নাচার আগে নিজেকে আগে ভাবতে হবে যে আমি ওই গন্ডগোলের মধ্যে জড়িত হয়ে যদি আমার কিছু হয়ে যায়, তো আমার এই বিবি বাল বাচ্চা, আমার এই ফ্যামিলি থেকে কে দেখবে? ওরা আপনাকে নিয়ে রাজনীতি করবে, তাছাড়া কিছু নয়। আপনাকে নিয়ে রাজনীতি। আপনি দুনিয়াতে চলে গেলেন, দেখবেন যে আপনার আর ফ্যামিলি কিভাবে চলছে, আপনার ছেলের লেখাপড়া হচ্ছে কিনা, আপনার মেয়ে লেখাপড়া হচ্ছে কিনা, আপনার ফ্যামিলি খেতে পাচ্ছে কিনা, এটা কিন্তু আপনার কেউ খোঁজ খবর নেবে না। কিন্তু হিন্দু মুসলিম সকলের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা কোনো নেতাদের কথায় নাচবেন না, নেতাদের কথায় নেচে নিজের জীবন হারিয়ে নিজের ফ্যামিলিকে পথের ভিখারি করবেন না। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার ফ্যামিলিকে আপনাকেই চালাতে হবে, কোনো নেতা চালিয়ে দেবে না। ওরা শুধু রাজনীতি করবে আপনাকে নিয়ে। আর একটা কথা আমাদের বলি, এটা হয়তো কারো খারাপ লাগলে কিছু করার নেই। যখন দেখবেন কোন সরকার দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়, মানে দুর্নীতিতে জড়িয়ে যায়, সে যে রাজ্যই হোক না কেন, আমার রাজ্যে হোক বা অন্য রাজ্যে হোক বা কেন্দ্র হোক বা যেই হোক, যখন কোনো সরকার দেখবেন দুর্নীতিতে জড়িয়ে যাবে, সেই দুর্নীতি থেকে বেরিয়ে, এই দুর্নীতি থেকে তো সে বেরোতে পারছে না, তাহলে সে কি করে? মানুষদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে দেয়, যাতে তারা এই দুর্নীতি নিয়ে চিন্তা ভাবনা করতে না পারে, দুর্নীতি নিয়ে কথা না বলতে পারে। এটা হচ্ছে প্রত্যেক সরকারের একটা চিন্তা ভাবনা। যখনই তারা কোনো দুর্নীতির মধ্যে জড়িয়ে যাবে, দেখবেন যে তারা এখানে দাঙ্গা লাগানো, সেখানে দাঙ্গা লাগানো, এই করা সেই করা, অমুক জায়গায়
এই করতে হবে, তাই করতে হবে। আর এই দাঙ্গার মধ্যে দেখবেন আমাদের মুসলমানরা, এই মাথা মোটা মুসলমান, এরাই দেখবেন বেশি জড়িত। যদি কোথাও কোনো রাজনৈতিক যদি মিটিং হয়, সেখানে আপনি দেখবেন যে কটা মুসলিম যায় আর কটা মুসলিম যায়, কিন্তু আমরা এগুলো বুঝি না। আমাদের বোঝার সময় কোথায়? আমি সৌদি আসার আগে কেরালাতে 5 মাস ছিলাম, পুরো 5 মাস। তো ওখানে একটা নির্বাচন আমি দেখেছিলাম, ওখানে কোনো মিটিং মিশনের কিছু নেই। ওরা কি করলো, ভোটের আগে এসে শুধু ঢোল বাজিয়ে চলে গেল যে ভোট হবে, বাস ঢোল বাজিয়ে চলে গেল ওরা। আমাদের দেশের মতো দিনের পর দিন, রাতের পর রাত মাইক বাজিয়ে এই করে সেই করে মিটিং মিছিল করে ঘুরে বেড়ানো ওদের মধ্যে ওসব নাই। কারণ ওরা হচ্ছে শিক্ষিত মানুষ, ওরা ব্যবসায়ী মানুষ, ওদের আমাদের মতো টাইম পাস করার সময় নেই। আর একটা কথা আপনাদেরকে বলি, যখন কথা আসলো, দুর্নীতি যেখানেই থাকবে সেখানে কিন্তু আপনি শান্তি পাবেন না। যদি আপনার বাড়ির মধ্যে দুর্নীতি থাকে আপনি শান্তি পাবেন না, যদি আপনার পাড়ার মধ্যে দুর্নীতি থাকে আপনি শান্তি পাবেন না, যদি আপনার গ্রামের মধ্যে দুর্নীতি থাকে আপনি শান্তি পাবেন না, আপনার অঞ্চলের মধ্যে, সমাজের মধ্যে, রাজ্যের মধ্যে, দেশের মধ্যে যেখানে দুর্নীতি থাকে আপনি শান্তি পাবেন না। আপনাকে নিজের মধ্যে আপনি দেখেন যে আপনার যে শরীর, এই শরীরের মধ্যে যদি আপনার কোনো দুর্নীতি ঢুকে যায় তো আপনি নিজেও শান্তি পাবেন না। শরীরের দুর্নীতি বলতে কি, আমি যেটা বুঝি, শরীরের দুর্নীতি বলতে আপনার শরীরের মধ্যে কোনো রোগ ঢুকে গেছে, ধরে নেন এটা দুর্নীতি। আপনার শরীরের মধ্যে একটা রোগ বাসা বেঁধেছে, তা আপনি শান্তি পাবেন? যদি রোগটাও নয় হয়, সংসার ধরেন, এদিকে যে ইনকাম করে সেও চুরি করছে, স্ত্রীও চুরি করছে, ছেলে মেয়েও চুরি করছে, সবাই চুরি করছে, তাহলে সংসারের মধ্যে দুর্নীতি। স্বামী যদি 500 টাকা ইনকাম করে, যে দেখা গেল বাড়িতে 200 টাকা দেয়, 300 টাকা অন্য জায়গায় মদের আড্ডায়, জুয়োর আড্ডায়, অমুক আড্ডায়, তমুক আড্ডায় সে টাকাটা নষ্ট করে, তাহলে আপনার সংসারের মধ্যে একটা দুর্নীতি। তাহলে এই দুর্নীতিটাকে আপনি যদি ঢাকতে যান, আপনার স্ত্রী যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি তো ইনকাম করলে 500 টাকা, তো আমাকে দিচ্ছে 200 টাকা, 300 টাকা গেল কোথায়? তাহলে নিশ্চয়ই আপনাকে ওই একটা মিথ্যা কথা বলতে হবে, স্ত্রীকে বোঝাতে হবে। তো মেয়ে প্রশ্ন করলে মেয়েকে আপনাকে জবাব দিতে হবে, ছেলে প্রশ্ন করলে ছেলেকে জবাব দিতে হবে, যদি মা থাকে মাকে জবাব দিতে, বাপ থাকলে বাপকে জবাব দিতে হবে। তাহলে আপনি দুর্নীতি যে আপনি করলেন, মানে অবৈধ জায়গায় আপনি যে ব্যয় করলেন, এই ব্যয়টাকে তাদেরকে বোঝানোর জন্য আপনাকে বহু হাজার হাজার মিথ্যা কথা বলতে হবে। তাহলে এই যে আপনি দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছেন, নিজের সংসারের মধ্যে আপনি শান্তি পাচ্ছেন না। সেই রকমই আপনার পাড়ায়, আপনার প্রতিবেশী, সেখানে যদি কেউ দুর্নীতির মধ্যে জড়িত হয়ে যায়, সেখানে থেকে শান্তি থাকবে না। দুর্নীতি যেখানেই থাকবে সেখানে শান্তি থাকবে না। আজকে রাজ্য বলুন, কেন্দ্র বলুন, যে জায়গায় বলুন না কেন, এমএলএ বলুন, এমপি বলুন, আর যেই বলুন না কেন, যদি সেখানে দুর্নীতি ঢুকে যায় সেখানে শান্তি থাকবে না। তার কারণ সে দুর্নীতি ঢুকে গেলেই সেখানে দাঙ্গা হাঙ্গা বাঁধিয়ে তার সে দুর্নীতিটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে, যে দুর্নীতি নিয়ে মানুষ যেন প্রশ্ন না করতে পারে। ওই জন্যে আমরা মুসলমানরা বিশেষ করে আমরা সাবধান হই, নেতাদের পিছনে বেশি না ঘুরে নিজের ছেলে মেয়ের, নিজের লেখাপড়া, নিজের ব্যবসা বাণিজ্য, এই নিয়ে আমরা মাথা ঘামাই, সেই দিয়ে আমরা মনোযোগ দিই। আর সবথেকে বড় কথা শিক্ষা, শিক্ষাটা হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস। আজকে আমরা গোটা পৃথিবীতে শিক্ষায় পিছিয়ে আছি। আমি এর আগেও বলেছিলাম যে যদি আপনি শিক্ষায় পিছিয়ে থাকেন, আপনাকে কিন্তু সর্ব জায়গায় আপনাকে পিছিয়ে থাকতে হবে। শিক্ষায় পিছিয়ে আপনি দুনিয়াতে কোথায় আপনি জয় করতে পারবেন না। আপনার বাড়িতে কোনো একটা সমস্যা নেই, যদি আপনি বৈঠক বসে, তাহলে আপনার বাড়ির মধ্যে দেখা যাবে যে ছেলে বা যে মেয়েটা শিক্ষিত সেই কিন্তু কথা বলবে, বাকিগুলো চুপ করে থাকবে, তার কারণ তাদের মধ্যে সে জ্ঞান নেই। আপনার পাড়াতে একটা কোনো বিষয় নিয়ে একটা বৈঠক বসেছে, ওই বৈঠক তারাই কথা বলবে যারা শিক্ষিত, মূর্খরা ওখানে কথা বলতে পারবে না। আপনার গ্রাম, আপনার সমাজ, আপনি যে জায়গাতেই যান না কেন, সেখানে যারা শিক্ষিত তারাই কথা বলবে, তাছাড়া অন্য লোকের সেখানে কোনো ভ্যালু নাই, অন্য লোক কথা বলতে পারবে না। আপনি যদি এমপি হতে চান আপনার শিক্ষিত হতে হবে, এমএলএ হতে চান আপনাকে শিক্ষিত হতে হবে। আজকে ইহুদিরা কটা ইহুদি আছে, আজকে তারা সারা বিশ্বে রাজত্ব করছে, সারা বিশ্ব তাদের হাতের মুঠোয় আছে ইহুদিদের। কেন? তাদের হাতে শিক্ষা আছে, শিক্ষার জোরে তারা সারা পৃথিবীতে রাজত্ব করছে। কিন্তু আমরা মুসলমানরা
বহু পিছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম যে ওহী নাজিল হয় সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন পড়ো। এই যে পড়ো, প্রথম যে ওহী, এ থেকে কি বোঝা যায় যে আমাদেরকে প্রথমে পড়াশোনা করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে। আমরা সন্ধ্যা হলে কোনো পার্টি অফিসে না গিয়ে, কোনো গোল টেবিলের জায়গায় না গিয়ে সন্ধ্যেবেলা কমপক্ষে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা লেখাপড়া করাই। যদি আমরা লেখাপড়া করাতে পারি আমরা ইনশাল্লাহ আগামী দিন আগে বাড়তে পারবো। আর যদি আমরা লেখাপড়া থেকে পিছিয়ে থাকি আমরা কোনোদিন আগে বাড়তে পারবো না। আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সব জায়গাতে আমাদের হতেই হবে। আজকে আপনাদের নিয়ে, আমাদের নিয়ে তারা খেলা করছে, একবার এদিকে একবার ওদিকে, একবার এ পার্টির বল একবার ও পার্টির বল। বিভিন্ন রাজনৈতিক দলের আমরা বল হয়ে গেছি, এ শট মারছে ওর কাছে, ও শট মারছে ওর কাছে। আমাদের নিজে কোনো সংগঠন নাই, আর আমরা নিজে কোনো রাজনৈতিক নেতা তৈরি করতে চাই না। আর কেউ যদি তৈরি হয়ে যায় সে আবার দালাল হয়ে যায়, দেখছি তো পরিষ্কার। সে নিজের অস্তিত্ব বিক্রি করে দেয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং সকলকে সঠিক বুঝ দান করুন, এবং আমাদের বিশেষ করে লেখাপড়া করার তৌফিক দান করুন, এবং আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার তৌফিক দান করুন। আমাদের জীবন যা হয়েছে হয়েছে, কিন্তু কমপক্ষে আমরা আমাদের সন্তানদের জীবন নিয়ে ভাবি, আমাদের অবশ্যই ভাবি। এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে বলা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুল সিরাত ওয়া কিনা আযাবাল জাহান্নাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لا منجا منك إلا إليك. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم ارزقنا حلالا طيبا ورزقا واسعا وعملا متقبلا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين. আজকে আমরা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।